Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started out. Get me out of now. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো 1,39,000 টাকার মধ্যে ফুললি এডিটিংয়ের একটা পিসি। যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন, 3D অ্যানিমেশনের কাজ করতে যাচ্ছেন, কিংবা ইউটিউবিং করতে যাচ্ছেন, তাদের জন্যই কিন্তু পিসিটা পারফেক্ট হবে। আর পাশাপাশি যারা গেমিং করতে চান তারাও কিন্তু চাইলে এটা দিয়ে গেমিংও করে নিতে পারবেন। আমার এক বড় ভাই আসছে আমার কাছে এই পিসিটা বিল করতে। ভাইয়া কিন্তু আমার সাবস্ক্রাইবার, ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ভাইয়া কিন্তু নিজেই ফ্রিল্যান্সিং করে, শেখায় অন্যদেরকেও। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আর যারা রিকোয়েস্ট করেছিলেন 1,35,000 টাকার মধ্যে একটা এডিটিং পিসির জন্য, আশা করতেছি এই ভিডিওটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাসান ভাইকে যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলেই আমার করা সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে সেটা আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যে ভাইয়ের কথা বলতেছিলাম এই হলো ইমরান ভাই। ইমরান ভাই আসছে হলো বাড্ডা থেকে। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা, ইমরান ভাই মূলত ফ্রিল্যান্সিং শিখায়, তাই তো নাকি? হ্যাঁ, অ্যাজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা, উনি ফ্রিল্যান্সিং নিজেও করে, অপরদেরকেও শেখায়। আচ্ছা, একটা কথা ভিডিওটা শুরু করার আগে জেনে নিই, এই পিসির যে কম্পোনেন্টগুলো মানে চুজ করা, এটা আপনি ইনফরমেশন বা আইডিয়া কোথায় নিয়েছেন? আমি কিছুটা হলো অনলাইন থেকে দিছি। তারপরে এই যে আমার এক ভাই আছে, বড় ভাই, উনি হলো আমাকে এটার জন্য অনেক হেল্প করছে। বিগ বস, কেমন আছেন? ভাইয়ের নাম কি? আমার নাম রাকিনুর। রাকিনুর ভাই। রাকিনুর ভাই কিন্তু আমার কাছে আসছিল দুদিন আগে বোধহয়। জি, এস্টিমেট নেওয়ার জন্য। হ্যাঁ, দুদিন আগে কিন্তু এস্টিমেট নিয়ে গেছিল, তারপরে একটু অ্যানালাইসিস যাচাই বাছাই করে ফাইনালি হাসান ভাইয়ের কাছ থেকে পিসিটা নিচ্ছে। তো সম্ভবত আপনি ওনার কাছে শিখেন? জি, আমার টিচার। আচ্ছা, অনেকেই কিন্তু আমার মতো ভুল করবেন, আমি ভাবছিলাম উনি টিচার, কিন্তু মূলত ইমরান ভাই হলো টিচার, উনি শিখান আর ভাই কিন্তু শিখতেছে। কিরকম স্যারে কিরকম শিখায়? খুবই ভালো শেখায়, খুব মনোযোগ দিয়ে শেখায় এবং সময় ধরে শেখায়, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্ট করবেন, আর ইমরান ভাই অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। যে যারা ফ্রিল্যান্সিং শিখতে চান চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আসলেই আমাদের বর্তমান যে যুগ, এখানে আমরা পিসিতে শুধু সারাদিন খালি গেম খেললে হবে না, এই পিসিতে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করলে মাসে মাসে টাকা ইনকাম করা সম্ভব। আমি যদিও ফ্রিল্যান্সিং করি না, তারপর আমি জানি অনেক টাকা কিন্তু ইনকাম করা সম্ভব শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। ইমরান ভাই, একটা জিনিস জানতে চাই, মানে ফ্রিল্যান্সিং আমি যেটা জানি যে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ করার জন্য প্রসেসরটা একটু ভালো লাগে। গ্রাফিক্স কার্ডটা অতটা ম্যান্ডেটরি না, অত ভালো লাগে না। যারা গেমিং করবে তারা দামি গ্রাফিক্স কার্ড দিবে। তো আগেই বলে নেই, কারণ এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করবে যে 1,39,000 টাকার পিসির মধ্যে মাত্র 1660 সুপার কেন, এখানে তো RTX সিরিজের কার্ড নেওয়া যেত, ব্লা ব্লা অনেক কিছু বলতে পারে। সো আপনি আমাকে একটু জিনিসটা বুঝাই বলেন, কেন মানে এডিটিংয়ের জন্য বা গ্রাফিক্সের কাজ করার জন্য যে প্রসেসরটা শক্তিশালী বেশি লাগে, কারণটা কি? কারণ আসলে যে অনেক বড় বড় যে সফটওয়্যারগুলো আছে, লাইক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, এগুলোর জন্য কিন্তু আপনার প্রসেসরটার উপরে ক্ষমতা বেশি লাগে। হ্যাঁ, ক্ষমতাটা অনেক বেশি লাগে। ইন্টেল দিয়ে কেন করেন না? তো মাঝে মাঝে ইন্টেল দিয়েও কিন্তু পিসি বিল হয়, সবগুলো হয়তো ভিডিও করার সময় পাই না। তো ইমরান ভাইয়ের পিসিটা কিন্তু আমরা আজকে Core i7-এর 10 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে বিল করব। আর ভাইকে অনেক অনেক অভিনন্দন, ভাই যে কাজের জন্য পিসিটা নিচ্ছে। আশা করতেছি ভাইয়ের কাজগুলো সুন্দরভাবে হবে। আর পাশাপাশি এই যে ভাই কিন্তু ওনার কাছ থেকে শিখতেছে, আপনার যখন পিসি লাগবে তখন তো ইনশাল্লাহ আসবে আমার কাছে। তো বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমার কাছে যারা আসেন তাদের রিকোয়ারমেন্ট বাজেটের সাথে একটা সামঞ্জস্য রেখে সবচেয়ে ভালো একটা পিসি সাজেস্ট করার জন্য। তো যাদের 1,36,000 টাকা বা 1,39,000 টাকার মধ্যে পিসি লাগবে তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি নিতে পারেন। ইমরান ভাই অনেক অনেক ধন্যবাদ, আমি আসলে জানতাম না। আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন। ভাই কিন্তু আসলেই অনেক কম রেটে আপনারা যদি নিতে চান, ভাই কিন্তু অনেক আপনাকে হলো সব দিক থেকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আপনাকে সাজেস্ট করবে যে ভাই এটা না এটা নিতে পারেন।
থ্যাংক ইউ, ধন্যবাদ ইমরান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর আমি জানতাম না যে আমার ভিডিও কোনো ফ্রিল্যান্সার মানে যিনি শিখান টিচারও দেখেন, নিজের কাছে অনেক গর্ববোধ হয় আসলে। তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রাইসগুলো ইন্ডিকেট করে দিই। এটার একটা মাত্র উদ্দেশ্য, যারা পিসি সম্বন্ধে আইডিয়া নাই তারা অ্যাটলিস্ট যেন আইডিয়া নিতে পারেন বাসায় বসে আপনার বাজেটের মধ্যে আপনি সবচেয়ে ভালো পিসিটা কীভাবে সাজাতে পারেন। তো বেশি কথা বলে ফেললাম, শুরু করতেছি আজকের ভিডিও। তার আগে করোনা কিন্তু আবার দেখা দিয়েছে, সবাই একটু সাবধান থাকবেন, সামাজিক যে দূরত্বের কথা বলা হয় এগুলো মেনটেন করবেন, সবসময় মাস্ক পরবেন। আমিও কিন্তু মাস্ক পরেই থাকি সবসময়, শুধু ভিডিওটা করার সময় একটু খুলে নেই। ইমরান ভাই পিসিটা আমরা কী দিয়ে বিল করতেছি দেখাবো আপনাদেরকে। কোরাই 7 এর পিসি কিন্তু অলরেডি বিল করে ফেলেছি, আসলে আপনাদের সুবিধার্থেই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রাখা, যদি এগুলো খালি, ভিতরে প্রোডাক্ট কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। প্রথমে প্রসেসরের কথা বলবো, কোরাই 7 এর আনলকড একটা প্রসেসর, যেটার মডেল 10700K LGA 1200 সকেটের একটা প্রসেসর। আর এই প্রসেসরটাই দিয়ে বিল্ড হচ্ছে ভাইয়ের পিসি। আর এটার ইনফরমেশন যদি একটু দেই, এটা 3.8 GHz এর একটা প্রসেসর, 16 MB কিন্তু ক্যাশ থাকবে এই প্রসেসরটার মধ্যে। যাই হোক, এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনারা গুগল অথবা ইউটিউব সার্চ করে নেবেন। আর আমার যেহেতু ভিডিও লম্বা হয়ে যায়, এই জন্য আমাকে একটু শর্ট করে বলতে হয়। কোরাই 7 এর 10 জন আনলক একটা প্রসেসর দিয়ে ইমরান ভাই পিসিটা আমরা বিল করবো। পাশাপাশি একটা মাদারবোর্ডের কথা না বললেই নয়, Z490 অরাসের একটা মাদারবোর্ড, অরাস এলিট এসি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই মাদারবোর্ডটার বিল কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু আপনি অ্যাটলিস্ট এই প্যাকেটটা যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন, কারণ এত ভালো প্যাকিং আমি আর কোনো মাদারবোর্ডে আসলে দেখিনি। আপনারা অবশ্যই মাদারবোর্ড সম্বন্ধে রিসার্চ করলে অনেক বেশি জানতে পারবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে একটু আউটলুকিংটা দেখাই। এই হবে মাদারবোর্ডটা, দেখতে এরকম। আর মোটামুটি আমাদের যত ধরনের রিকোয়ারমেন্ট থাকে একটা বোর্ডের কাছ থেকে সব কিছু কিন্তু এই মাদারবোর্ড আমরা পেয়ে যাবো। সো এই মাদারবোর্ডটা থাকতেছে, মডেল হলো Z490 অরাস এলিট এসি। 10 জেনারেশনের প্রসেসরের জন্যই কিন্তু মাদারবোর্ডটা আসলে ডিজাইন করা, 9 জেন 8 জেন কিন্তু এগুলাতে চলবে না। যাই হোক, এরপরে এই পিসির সাথে কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো। আগে বলে নিই, এটা কিন্তু গেমিং পিসি না, ভাইয়া কিন্তু একেবারেই টোটালি এডিটিং পারপাসে পিসিটা ইউজ করবে, যার কারণে গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুব একটা হাই নেয়নি। তারপরও 1660 সুপার 6GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, উইনফোর্স এডিশন ওভারক্লক। আমি আশা করতেছি এটা দিয়ে ভালো মানের এডিটিং উনি করতে পারবে, গ্রাফিক্সের কাজগুলো করতে পারবে। তো গিগাবাইটের এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে 6GB। পাশাপাশি আমরা এই পিসিতে র্যাম ইউজ করবো 2টা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানজেন্সের 2টা র্যাম আমরা অলরেডি পিসির মধ্যে কানেক্ট করেছি। 8GB প্রো যেটা লাইটিং থাকবে, কোর্সায়ারের 3200 MHz 8GB করে 16GB 2টা র্যাম। আর এটা কিন্তু স্মার্ট টেকনোলজি হলো ইম্পোর্টার। স্মার্টের স্টিকারটা দেখে আপনারা সবসময় এই র্যামগুলো কিনবেন, তাহলে পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি। সো কোর্সায়ারের 2টা র্যাম থাকতেছে। তো বন্ধুরা আমরা স্টোরেজ হিসেবে এই পিসিতে 2টা স্টোরেজ ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, একটা হলো 970 EVO প্লাস, যেটা স্যামসাংয়ের 500GB একটা NVMe M.2। আর আপনারা সবাই জানেন স্যামসাংয়ের রিড রাইট স্পিড সবচেয়ে বেশি হওয়ার কারণে যারা একটু দামি পিসি বিল করেন অবশ্যই আপনার এই M.2টাই কিন্তু ইউজ করেন। পাশাপাশি একটা 1TB হার্ড ডিস্ক থাকতেছে তোশিবার, আর এটা কিন্তু ওনার স্টোরেজ হিসেবে ইউজ হবে। আর যেহেতু উনি বড় বড় ডিজাইনের কাজ করবে সেহেতু এটার মধ্যে রাখবে। বাই দ্য ওয়ে একটা কথা না বললেই নয়, ইমরান ভাইয়ের এই পিসিটা কিন্তু উনি কিনতেছে টোটালি ওনার নিজের ইনকাম দিয়ে, আর এটা কিন্তু উনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করেছেন। ইমরান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, ভাইয়া তো সবসময় আসলে টিচিং নিয়েই ব্যস্ত থাকেন, সবাইকে সারাক্ষণ শিখান, কিন্তু নিজেও ফাঁকে ফাঁকে একটু ফ্রিল্যান্সিং করে, আর সেটা দিয়ে কিন্তু পিসিটা আসলে উনি বিল করতেছে। তো ভাই কেমন লাগতেছে নিজের ইনকামের টাকা দিয়ে এই পিসি কিনা হচ্ছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে যে নিজের টাকা দিয়ে একটা আমি নিজেই পিসি বিল করতেছি, এবং ভাইয়া কিন্তু অনেকদিন যাবত ওয়েট করতেছে যে নিজের টাকায় কিনবে, কারো কাছ থেকে ধার নিবে না, বাবা মার কাছেও কিছু চাইবে না। এই তো হ্যাঁ, আসলে নিজের টাকার ইনকাম করা পিসি, আমি যেটা জানি যে আপনারা সবাই অনুপ্রাণিত হবেন ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, এরপরে আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো একটা পাওয়ার সাপ্লাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পাওয়ার সাপ্লাই রাখা থার্মাল ট্যাগের, এটা কিন্তু মডেল হলো স্মার্ট VM2 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে। আর সার্টিফাইড তো 80+ ব্রোঞ্জ বললাম। মডিউলার, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেমি মডিউলার, ফুল মডিউলার না। আচ্ছা যাই হোক, 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা থার্মালটেকের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকতেছে। এরপরে আমরা এই পিসিতে কিন্তু একটা মনিটর ইউজ করব, যেটা আসলে বর্তমানে কিন্তু চিরুনি অভিযান দিয়ে মার্কেটে খুঁজে বের করতে হয়, পাওয়াই যায় না। 22FW HP-র ফুল HD IPS একটা মনিটর আপনারা দেখতে পাচ্ছেন। 22FW এর মডেল, সাদাটা কিন্তু একেবারেই শর্ট থাকে আর দামও অতিরিক্ত বেশি। 75 হার্জের একটা মনিটর, আর AMD ফ্রিসিং থাকবে। যাদের বাজেট একটু কম আছে তারা চাইলে অন্য ব্র্যান্ড নিতে পারেন, তবে এইচপিটা আসলে যারা একটু সৌন্দর্য প্রিয়, যারা সুন্দর মনিটর খুঁজতেছেন টেবিলে রাখলে যেন আসলে খুব ভালো লাগে, তাদের জন্য এইচপি। আদারওয়াইজ কিন্তু অন্য মনিটরও ভালো, ওগুলো আপনারা চুজ করতে পারেন। তো এই মনিটরটা থাকতেছে। ভিউয়ার্স, ইমরান ভাইয়ের পিসিতে আমরা একটা কম্পিউটার কেস ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের একটা কম্পিউটার কেস, এটা কিন্তু সামনে রাখা আছে। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে সিঙ্গেল একটা ভিডিও ছিল এই কেসটা নিয়ে, 22T RGB কোর্সায়ারের একটা কম্পিউটার কেস। আর এটা কিন্তু সাদাটা বেশ ভালো লাগে। যাই হোক, ভাইয়া কালোটা চুজ করেছে, আবার সাদাটা একটু ময়লাও হয় বেশি। যদি বিল কোয়ালিটির কথা বলি তাহলে এটা কিন্তু অসাম একটা কেস। সাইডে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া থাকবে। আর এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো সামনে যেই 3টা ফ্যান, এই কেসটার সৌন্দর্য কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে এই কেসের ফ্যানগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টার দেওয়া আছে, চাইলে কিন্তু আমরা যখন এটার ভিতরে ধুলাবালি ঢুকবে পরিষ্কার করতে পারবো। আর এই ফিল্টারটা দেওয়ার একটাই মাত্র কারণ, বাইরে থেকে যখন বাতাসগুলো টেনে নিবে এই ফ্যানগুলো, তখন যেন ধুলাবালি না ঢোকে বা বড় কোনো ডাস্ট না ঢোকে। যাই হোক, সামনের পার্টটা আমরা খুলতে পারবো। তো এটার ভিতরে কিন্তু ইনবিল্ট আমরা 3টা ফ্যান থাকবে,
নতুন করে আপনাকে ফ্যান অ্যাড করতে হবে যদি আপনি চান, সেটা আমরা কিন্তু এটার ভিতরে অ্যাড করেছি। উপরে কিন্তু 2টা ফ্যান অ্যাড করা হয়েছে, যেটা কোর্সায়ারের আপনার মডেল হলো SP120 RGB Pro, আর এগুলো কিন্তু আপনাকে এক্সট্রা লাগাতে হয়েছে। আর আমরা লিকুইড কুলারটা কিন্তু এখানে ব্যাক সাইডে সেট করে দিয়েছি, যেহেতু একটা সিঙ্গেল ফ্যান লিকুইড কুলারে। RGB র্যামগুলো কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। আর একটা জিনিস আমার মাথায় এখনও ঢোকে না, আসলে গ্রাফিক্স কার্ডগুলো যারা ম্যানুফ্যাকচারিং করেন ওনারা হয়তো আমার এই ভিডিও দেখবেও না, তারপরে একটা রিকোয়েস্ট করে রাখি, এই যে পাওয়ারের অপশনটা আছে গ্রাফিক্স কার্ডের মধ্যে, এটা যদি আপনারা পারেন দয়া করে এখান থেকে সরাই নিয়ে একেবারে নিচের দিকে সেট করে দিবেন, যাতে করে এই জিনিসটা এরকম বিশ্রী না লাগে। এই কেবলটার জন্য শুধুমাত্র ভিতরে আমরা যত সুন্দর করি কেবল ম্যানেজমেন্ট করি না কেন, শুধু এই পাওয়ারের জন্য কিন্তু এই জিনিসটা একেবারে অড লাগে। যাই হোক, গ্রাফিক্স কার্ডের নিচের দিকে যদি পাওয়ারের পোর্টটা থাকে তাহলে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। সো এই কম্পিউটার কেসটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। আর এটার মডেল তো আমি বলে দিলাম, 220টি কোর্সায়ার IQ 8GB একটা কেস। আচ্ছা, এই পিসিতে আমরা 2টা কুলারও ইউজ করেছি আপনাকে, যেটা একটু আগে বললাম ক্যাসিং কুলার, আপনারা একটু আগে দেখেছেন। SP120 হলো মডেল, আর RGB Pro, 2টা ফ্যান কিন্তু ইউজ করা হয়েছে এখানে। বন্ধুরা, আমরা কিন্তু একটা মাউস ইউজ করতেছি B100 লজিটেকের 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ, আর একটা কিবোর্ড থাকতেছে K120 লজিটেকের বাংলা। একটা কথা বলে নেই, যেহেতু ভাইয়া ফ্রিল্যান্সিংয়ের জন্য পিসিটা বিল্ড করতেছে, গেমিং খেলবে না, এটা হলো আসলে মোটামুটি কাজের জন্য পিসি। এই জন্য উনি কিবোর্ড মাউসটা চুজ করেছে, যেটা র্যান্ডম ইউজ করলে, রাফটাপ ইউজ করলে যেন অনেক দিন পর্যন্ত টিকে। সো এই কিবোর্ডটা আর এই মাউসটা হলো যারা কাজের জন্য নেবেন তাদের জন্য, আর যারা গেমিংয়ের জন্য নেবেন তারা আলাদা RGB কিবোর্ড মাউস চুজ করে নেবেন। সো বন্ধুরা, আমাদের একটা কুলারও থাকতেছে এই পিসির মধ্যে, লিকুইড কুলার। যেহেতু প্রসেসরটা আসলে Core i7-এর আনলক প্রসেসর, এটার মধ্যে কিন্তু ফ্যান দেওয়া থাকে না, আপনারা জানেন। এটার জন্য আপনাকে অবশ্যই লিকুইড কুলার নিতে হবে। আর আমরা এই পিসির মধ্যে কিন্তু H45 কোর্সায়ারের একটা লিকুইড কুলার ইউজ করেছি, একটু আগে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম। সো এই লিকুইড কুলারটা থাকতেছে, মোটামুটি এই হলো কম্পোনেন্ট। আর আমরা ভাইকে একটা অ্যান্টিভাইরাস গিফট করে দিই, সেটা না দেখাইলেই চলবে, গিফটের ব্যাপারটা দেখানো উচিত না। যাই হোক, টোটাল পিসির কম্পোনেন্ট সব কিছু মিলে কিন্তু আমাদের বাজেট হচ্ছে 1,39,000 টাকার মতো। 1,39,000 টাকার মধ্যে একটা এডিটিং পিসি, এবং আমি আশা করতেছি এইটা দিয়ে উনি খুব ভালোভাবে এডিটিং করতে পারবে। যাই হোক, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথেই ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, অনেকে কমেন্ট করেছিলেন ভাইয়া কালকে ভিডিও দিলেন না কেন। আসলে আপনারা আমাকে এত সাপোর্ট দেন, আমি ভিডিও না দিলেও যে আপনারা কমেন্ট করেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার ভুলগুলো আপনারা সবসময় ধরিয়ে দিবেন, এটা আমি সবসময় বলি। এরকম একটা পিসি বিল্ড করতে হলে আপনাকে চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটারে। আমি আছি সবসময় আপনাদের পাশে, আর আপনারাও আমার পাশেই থাকবেন, সে বিশ্বাস নিয়ে ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।